হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয় এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি-বিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, টেরিফের নিউজ, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড এবং সামনে কোনো নতুন ইটিএফ আসছে কিনা এ সকল বিভিন্ন নতুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু জানানো হয় এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকে কিন্তু আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে সুই, এক্সআরপি এবং এপিটি। এই তিনটি কয়েনের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো করতে পারে 2025 বুল রানে এবং এদের ইউজ কেস এবং রুট ম্যাপ কি এ বিষয়ে কিন্তু আমরা জানবো। তো প্রথমে কিন্তু আমরা আলোচনা করব সুই নিয়ে। তো এখানে দেখছেন যে সুইয়ের যে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং তা কিন্তু 12 রয়েছে এবং এর যে টোটাল সাপ্লাই কিন্তু একটু বেশি 10 বিলিয়নের মতো এবং এর সার্কুলেটিং যে সাপ্লাই তা কিন্তু 3.51 বিলিয়ন সুই টোকেন এবং কমিউনিটির দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন 84% বুলিশ, অর্থাৎ কমিউনিটিতে কিন্তু পজিটিভ সাপোর্ট রয়েছে এই সুই প্রজেক্টটির। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সুইয়ের যদিও টোটাল সাপ্লাইটা খুবই বেশি, কিন্তু এখানে এই বিষয়টা মনে রাখতে হবে আমাদের যে সুইয়ের যে টিম রয়েছে সেই টিমও কিন্তু খুবই শক্তিশালী। কারণ সুই তৈরি করেছেন মিস্টেন ল্যাবস, যারা কিন্তু ফেসবুকের যে লিব্রা প্রজেক্টে কাজ করা বিভিন্ন ইঞ্জিনিয়ার। সো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু অবশ্যই একটা পটেনশিয়ালিটি অবশ্যই সুই কয়েনের মধ্যে রয়েছে এবং যেটি কিন্তু 2024 এবং 2025 সালে সুই কয়েন একটা হাই রিটার্ন দিয়ে সে বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝিয়েছে। এবং সুইয়ের যে সিইউ রয়েছে, সুইয়ের সিইউ কিন্তু আপনারা জানেন ইবাং চ্যাং এবং সুই হচ্ছে একটা লেয়ার 1 ব্লকচেন যা বিশেষভাবে হাই স্পিড, লো ল্যাটেন্সি এবং স্কেলেবল ড্যাপ এবং গেমফি অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা হয়েছে এবং এটি কিন্তু মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে। এবং সুই প্রজেক্টের আরেকটা পজিটিভ দিক হচ্ছে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথম দিকে কিন্তু অ্যাডভান্স স্কেলেবিলিটি, প্যারালেল এক্সিকিউটিভ, ইন্টারচেইন সাপোর্ট, এন্টারপ্রাইজ লেভেল ডেপস কিন্তু এরা উন্নত করবে। ফলে এর মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু সুইয়ের মধ্যে আসতে পারে। তো অনেকেই মনে করছেন এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে যে সুই কিন্তু $10 হিট করতে পারে, এরকম কিন্তু একটা প্রাইস প্রেডিকশন কিন্তু জানা যাচ্ছে। তো এখানে বলে রাখা ভালো যে মেটার যে প্রাক্তন টিম রয়েছে, টিম দ্বারা কিন্তু নির্মিত হওয়া। সো এই প্রযুক্তিগত দিক থেকেও যদি বলেন তাহলে কিন্তু এটা খুবই শক্তিশালী এবং গেমফাই এবং সোশ্যালফাই প্রজেক্টগুলোর উপর বর্তমানে কিন্তু ডেভেলপমেন্ট চলছে এবং অ্যাপটসের কিন্তু এর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই সুই প্রজেক্ট। এবং যদিও অ্যাপটসের প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখানে মনে রাখতে হবে যে এটি কিন্তু অ্যাপটসের তুলনায় খুবই ফাস্ট এবং এখানে কিন্তু এখানে যে ট্রানজেকশন ফি সেই ফিটাও কিন্তু খুব কম এবং কমিউনিটির দিকেও কিন্তু খুব পজিটিভ মুভমেন্ট রয়েছে। তো সুই অবশ্যই কিন্তু এই 2025 বুল রানে কিন্তু $10 প্লাস হিট করার কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন এক্সপার্ট আমাদেরকে কিন্তু জানিয়েছেন। তো এখন কিন্তু আমরা এক্সআরপি নিয়ে কথা বলবো। তো এক্সআরপির যদি খেয়াল করেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং রয়েছে কিন্তু 3 এবং বর্তমানে কিন্তু 3.07 কিন্তু এখানে মার্কেট প্রাইস রয়েছে এবং এটি যদি খেয়াল করেন তাহলে কিন্তু কমিউনিটি সেন্টিমেন্ট সুই থেকে খুবই ভালো এবং 88% বুলি কিন্তু এখানে বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং টোটাল সাপ্লাইটা এই এক্সআরপির কিন্তু খুবই বেশি এবং 100 বিলিয়ন এবং সার্কুলেটিং এ কিন্তু আপনারা দেখেন যে 59.3 বিলিয়ন কিন্তু এক্সআরপি টোকেন মার্কেটের মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এর প্রফিটটা খেয়াল করেন যে এখানে কিন্তু ভালো ধরনের প্রফিটও কিন্তু সে মানুষকে দিতে সক্ষম হয়েছে এবং যেটি আমরা কিন্তু 2024 এবং 2025 সালের কথা যদি বলি তাহলে সুই এবং এক্সআরপি এই দুটি কয়েন কিন্তু মানুষকে হিউজ প্রফিট দিয়েছে। এবং আপনারা জানেন যে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সুইকে এখানে এক্সআরপি কে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখার কিন্তু প্রস্তাবও দিয়েছে এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু গতকালকের যে নিউজটা সেটা হচ্ছে সাউথ কোরিয়া কিন্তু এই এক্সআরপি এবং বিটকয়েনের উপর কিন্তু একটা ইটিএফ এর জন্য কিন্তু ফাইলও করেছে। সো এই জন্য কিন্তু অনেক বুলিশ মুভমেন্ট আমরা কিন্তু এক্সআরপির মধ্যে দেখেছি এবং অনেকে প্রত্যাশা করছে যে এক্সআরপি কিন্তু $10 হিট করতে পারে, এরকম বিষয়। তো এখানে যে এক্সআরপি কিন্তু আপনারা জানেন যে রিপল ল্যাবস 2012 সালে তৈরি করেছে এবং এর কো-ফাউন্ডার হচ্ছে গিয়ে ক্রিস লারসেন এবং এখানে বিশেষ করে ব্যাংক এবং ফিনটেক ইন্ডাস্ট্রি, ক্রস বর্ডার পেমেন্ট দ্রুত এবং কম খরচে কিন্তু সম্পন্ন করা হয় এবং এক্সআরপি লেজার দ্বারা কিন্তু এটি পরিচালিত হয় এবং এখানে
আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ভবিষ্যতে কিন্তু XRP, লেজার, ডিফাই এবং এনএফটির ইন্টিগ্রেশন ঘটতে পারে এবং যা কিন্তু এই XRPর যে প্রাইস রয়েছে বর্তমান সেই প্রাইস থেকে কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব বড় ধরনের একটা প্রাইস কিন্তু নিয়ে আসতে পারে এই XRP এবং অনেকে প্রত্যাশা করছে 2025 সালে যে বুল রান সেখানে কিন্তু XRP মিনিমাম $10 প্লাস কিন্তু হিট করবে এবং আপনারা জানেন যে এখানে কিন্তু XRPর মধ্যে কিন্তু একটা মামলা চলছে এবং এখানে $135 মিলিয়ন কিন্তু অলরেডি তারা কিন্তু মামলা হিসাবে কিন্তু পেও করেছে। কিন্তু যদি XRPর বিরুদ্ধে যে মামলাটা রয়েছে সেই মামলাতে যদি অব্যাহতি পায় তাহলে কিন্তু XRP খুবই ভালো একটা মুভমেন্ট কিন্তু আসতে পারে। তো এখানে কিন্তু হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে XRPর যেই মামলাটা সেটি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কতটুকু? তো এখানে বলে রাখি যে XRPর যে মামলা সেটি কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প 180 দিনের একটা ক্রিপ্টো রিপোর্ট কিন্তু প্রকাশ করেছেন 30শে জুলাই, যেটি হচ্ছে ডিজিটাল অ্যাসেট ক্রিপ্টো রিপোর্ট 2025 এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে বিভিন্ন সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের যে বিভিন্ন প্রজেক্টের উপর যে নিষেধাজ্ঞা বা বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো কিন্তু রহিত করে দেওয়া হবে। তো এই সকল বিভিন্ন বিষয় যদি হয় তাহলে কিন্তু XRPর উপর যে মামলাটা রয়েছে সেই মামলা কিন্তু সলিউশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প পাশ করার পর কিন্তু XRPর যে সিইও রয়েছেন বার্ট গেরিংহাউস উনি কিন্তু দেখা করেছেন এবং তারপর XRP কিন্তু জানেন 0.9 থেকে কিন্তু প্রায় $2.8 মতো কিন্তু হিট করে এবং আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে কিন্তু এই XRP কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু নিয়ে আসতে সক্ষম হবে। এবং এখানে এই বিষয়টা বলা দরকার যে রিপলের যে নেট অ্যাডাপ্টেশন সেটি কিন্তু গ্লোবালি হয়েছে এবং সিবিডিসি পার্টনারশিপ রয়েছে বিভিন্ন দেশের সাথে এবং আরও বিভিন্ন দেশের সাথে কিন্তু পার্টনারশিপ গড়ে তোলার প্রচেষ্টা করা হচ্ছে এবং আপনারা জানেন যে XRP যে লিডার ডিফাই এবং এনএফটির যে ইন্টিগ্রেশন সেটিও কিন্তু হতে যাচ্ছে। সো সিকিউরিটি লসুটের ইতিবাচক যদি সমাধান হয় তাহলে কিন্তু এর জনপ্রিয়তা আরও বেড়ে যাবে এবং ব্যাংক এবং সরকারের সাথে কিন্তু এই XRP কিন্তু বিভিন্ন পার্টনারশিপ গড়ে তুলছে এবং আপনারা তাও জানবেন যে XRP লেজার এখন কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট এবং এনএফটি কিন্তু সাপোর্ট দিচ্ছে এবং এটি কিন্তু XRPর যে প্রাইস তা কিন্তু আপ করার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব রাখতে পারে। তো বুঝতে পারছেন XRP কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং প্রত্যাশা করা হচ্ছে যে $10 উপরে কিন্তু হিট করতে পারে এবং এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে XRP কিন্তু সুই থেকেও কিন্তু একটা শক্তিশালী প্রজেক্ট। এর অন্যতম কারণ হচ্ছে এর যে ইউজ কেস তার ইউজ কেস কিন্তু সুই থেকেও বেশি। কিন্তু এখানে একটা নেগেটিভ বিষয় হচ্ছে এর টোটাল সাপ্লাই সুই থেকে বেশি। এর জন্য কিন্তু ওর কিন্তু খুব বড় ধরনের একটা প্রাইস কিন্তু ধরে রাখা কিন্তু সম্ভব নয়। এখন আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাপটস এপিটি। অ্যাপটস এপিটির কথা যদি বলি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে 37 এবং তৈরি করেছেন অ্যাপটস ল্যাব এবং আপনারা জেনেছেন যে সুই তৈরি করেছে মেটার বিভিন্ন ইঞ্জিনিয়াররা। এই ইঞ্জিনিয়ারদের এক অংশ কিন্তু এই অ্যাপটসও তৈরি করেছে। সো বলতে পারেন যে মেটার সাথে কাজ করা টিমের কিছু অংশ বলতে পারেন যে সুই তৈরি করেছে এবং কিছু অংশ কিন্তু এই অ্যাপটস এপিটি তৈরি করেছে। সো যদিও সুই ভালো পারফরমেন্স করেছে এবং অ্যাপটস এপিটির মধ্যে থেকে কিন্তু সে ধরনের একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখিনি এবং সুইয়ের যে সিইও তিনি হচ্ছে মোহাম্মদ শেখ এবং ইউজ কেজের কথা যদি বলি আপনারা জানেন সুই হচ্ছে লেয়ার 1 ব্লকচেন সুইয়ের মতো এবং এখানে অ্যাপটস এপিটি লেয়ার 1 ব্লকচেন যা একইভাবে মুভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করে যেটি সুইও ব্যবহার করে থাকে এবং এখানে কিন্তু ডিফাই এনএফটি ওয়েব3 গেম এবং সোশ্যাল ফি এই সকল বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে এবং 2025 সালে কিন্তু অ্যাডভান্স স্কেলেবিলিটি এবং জিরো ডাউন টাইম আপগ্রেড এবং ইকোসিস্টেম এক্সপেনশন করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বিষয়টি কিন্তু অ্যাপটস এপিটির যে প্রাইস সে প্রাইস কিন্তু আপ করে দিতে পারে এরকম কিন্তু অনেকেই ভাবছেন। এবং আপনাদের কিন্তু তাও মনে রাখা দরকার যে অ্যাপটস কিন্তু অনেক বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল যেমন S61Z বাইন্যান্স ল্যাব দ্বারা কিন্তু এখানে সমর্থিত এবং এখানে ট্রানজ্যাকশন পার সেকেন্ডও কিন্তু খুবই বেশি এবং গেমিং এবং ওয়েব3 ইন্টিগ্রেশন কিন্তু এখানে ওরা বাড়াচ্ছে। সো অ্যাপটস অ্যাপিটি কিন্তু ভালো ধরনের একটা পারফরমেন্স করার কিন্তু সামনে সম্ভাবনা রয়েছে। যদিও এখানে যদি একটু বেশি কমিউনিটি সেন্টিমেন্টের দিকে যদি খেয়াল করেন তাহলে কিন্তু 76% রয়েছে যা কিন্তু এখানে আমরা দেখছি XRP এবং সুই থেকে কিন্তু তুলনামূলকভাবে কম এবং সাপ্লাইয়ের কথা যদি বলি তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে দেখবেন যে আমরা দেখেছি যে সুইয়ের টোটাল সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন এবং XRPর কিন্তু 100 বিলিয়ন এবং অ্যাপটস এপিটির কিন্তু 672.11 মিলিয়ন কিন্তু এপিটি। তো সেই জায়গায় কিন্তু এখানে যে টোটাল সাপ্লাই রয়েছে সেই সাপ্লাই কিন্তু খুবই কম। তো
তো টোটাল সাপ্লাইয়ের কথা যদি বিবেচনা করা যায় তাহলে কিন্তু অবশ্যই অ্যাপটোস এপিটি ওই দুটি যে প্রজেক্ট রয়েছে সেই দুটি প্রজেক্ট থেকে ভালো, কিন্তু ওভারঅল যদি বলেন যে তিনটি প্রজেক্টের মধ্যে সবচেয়ে ভালো এবং ভালো রিটার্ন কে দিবে তাহলে সেই জায়গায় কিন্তু অবশ্যই বলতে হবে যে এখানে সুই সবচেয়ে ভালো রিটার্ন কিন্তু মানুষকে দিবে। এবং যদি এক্সআরপির এই টোটাল মার্কেট ক্যাপটা না থাকতো, অর্থাৎ সার্কুলেটিংটা যদি এত বেশি না থাকতো, তাহলে কিন্তু অবশ্যই এক্সআরপি সবচেয়ে বেশি প্রফিট মানুষকে দিতে পারতো। তো এখানে যেহেতু এক্সআরপির যে টোটাল সাপ্লাই আমরা দেখেছি, এক্সআরপির টোটাল সাপ্লাইয়ের জন্য সে কিন্তু প্রথম স্থান দখল করতে পারছে না, এবং দ্বিতীয় স্থানে আমরা রাখছি এক্সআরপিকে, এবং প্রথম স্থানে কিন্তু রয়েছে সুই, এবং তৃতীয় স্থানে কিন্তু অ্যাপটস এপিটি রয়েছে। কিন্তু যদি বলেন স্ট্রং প্রজেক্টের কথা, কিন্তু সুই সুই এবং এক্সআরপি থেকেও কিন্তু এপিটি এগিয়ে ছিল, কিন্তু যদিও মার্কেটের মধ্যে হাইপ সেরকম নেই, এবং এজন্য কিন্তু আমরা এই অ্যাপটস এপিটিকে কিন্তু আমরা এখানে তৃতীয় পজিশনে রেখেছি, এবং আশা করা যাচ্ছে যে অ্যাপটস এপিটি কিন্তু $15 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেট নিয়ে বিভিন্ন আলোচনা, সুই, এক্সআরপি এবং এপিটি নিয়ে তথ্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।